কাঁপছে রাজধানী সহ সারা দেশ। পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামলো 8 ডিগ্রির ঘরে। জনজীবনের স্থবিরতা, ভোগান্তিতে শ্রমজীবীরা। আমি না করলে খামো কি? এটাই তো আমাদের কর্ম না। এই কুয়াশা, যে শীত, এই শীতে আসতে তো কষ্ট সবারই হয়। 3-4 দিন থেকে খুব ভালো শীত পড়তেছে। এই শীতে তো গরিব দুঃখী মানুষের, আমাদেরগুলোর খুব কষ্ট। গণতন্ত্রে ফিরতে রাজনৈতিক সহনশীলতার চর্চা জরুরি বলছে বিএনপি। সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান জামায়াত আমিরের। জুলাই অভ্যুত্থানের শহীদ ওয়াসিমের নামে চট্টগ্রামের উড়াল সড়কের নামকরণ। আনুষ্ঠানিক যান চলাচল শুরু হচ্ছে টোল আদায়। হাসিনার বিরুদ্ধে মামলা করায় বাদীকে অপহরণের চেষ্টা, হেনস্থার মামলা নিতে অস্বীকৃতি হালিশহর থানা পুলিশের, আদালতের শরণাপন্ন। রাজধানীতে চলছে চালের বাজার, কেজি প্রতি বেড়েছে 5-6 টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি, সবজিতে স্বস্তি। এবং ভারতে বাংলাদেশি পণ্য বয়কটের হুমকি বিজেপি নেতার। আইন প্রশাসন এবং পাট শিল্প নিয়ে বিরূপ মন্তব্য। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। হিমেল বাতাসে অনুভূত হয় তীব্র শীত। দুপুরে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় সূর্য উত্তাপ ছড়াতে পারছে না। এতে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল এবং দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। তাপমাত্রার পারদ আরও নিচে নেমে পুরো মাস জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজা রিপোর্ট। কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। শুক্রবার সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। আর সন্ধ্যার পরে হিমেল বাতাসে তাপমাত্রা আরও নিম্নগামী হওয়ায় তীব্র শীত অনুভূত হয়। তীব্র ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছেন দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শৈত্যপ্রবাহের কবলে পড়েছে নদী তীরবর্তী চর ও দ্বীপচরের কয়েক লাখ মানুষ। এখন ঠান্ডাতে ঘর থেকে বেড়া জানা, বুঝছেন? আমার সেই একেবারে সমস্যা হয়ে গেছে ঠান্ডাতে। আমার কে দেয় আমার কম্বল? আমার কেউ দেয় না কম্বল। কামাই না করলে খামো কি? এটাই তো আমাদের কর্ম না। এই কুয়াশা, যে শীত, এই শীতে আসতে তো কষ্ট সবারই হয়। হাত পা বরফ হয়ে যায়, গাড়ি চালাতে পারি না। এই যে ঠান্ডা, এখন আমার খুব কষ্ট। চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত। সকাল 9টায় তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় সূর্য উত্তাপ ছড়াতে পারছে না। শীত বস্ত্রের জন্য দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড শীত পড়তেছে চুয়াডাঙ্গায়, তাই আমরা ভ্যান চালাচ্ছি, শীত লাগছে। সকালবেলা বেরোলে তো খুব কষ্ট হচ্ছে, মাছের ব্যবসা করি, পানি টানি না চলবে, খুব কষ্ট হচ্ছে। পঞ্চগড়ে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। দেশে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতজনিত রোগে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাপমাত্রার পারদ আরও নিচে নেমে পুরো মাস জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শুক্রবার সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 রেকর্ড হয়েছে পঞ্চগড়ে। তীব্র শীতে দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, জনজীবনের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ রানা আপনাকে। আসলে এই দুপুরের এই খরা রৌদ্র দেখে বোঝার উপায় নেই যে আসলে শীতের মৌসুম চলছে, কিন্তু সকাল 11টা পর্যন্ত আবহাওয়া দেখলে মনে হবে যে আসলে পুরো শীত যেন জেঁকে বসেছে এই পঞ্চগড়ের উপরে। এরকম একটি দৃশ্য কিন্তু প্রতিদিনই দেখা যায়, আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। সকাল 11টার পরে আমরা দেখেছি যে রৌদ্রের যে হাসি, সেই হাসি আমরা দেখতে পেয়েছি। টানা 3 দিন আসলে এখানে সূর্যের দেখা মেলেনি। এরপরে আজকে কিন্তু 11টার পর থেকে আসলে সূর্যের ঝলমলো আলো রৌদ্র দেখা মিলেছে। তবে আপনি যেমনটি বলছিলেন যে এখানকার যে খেটে খাওয়া মানুষ, যে আপনি জানেন যে পঞ্চগড়ের অধিকাংশ মানুষ শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কৃষি
কৃষিকাজের উপর নির্ভরশীল অনেকেই, যেই কারণে কিন্তু এখানে ভারী কলকারখানা না থাকায় অনেকেই কিন্তু কৃষি এবং শ্রম বিক্রি করে কিন্তু জীবিকা নির্বাহ করে। আসলে পাথর শ্রমিক, বালু শ্রমিক এবং চা শ্রমিক প্রায় 60,000 শ্রমিক রয়েছে। এরা কিন্তু দিনে আনে দিনে খায়, একদিন কাজে না গেলে কিন্তু আসলে সংসারে চুলোয় হাঁড়িতে চাল এবং ভাত উঠে না, এরকম একটি অবস্থা দাঁড়িয়েছে বর্তমানে অবস্থা। অর্থাৎ যতই শীত পড়ছে ততই কিন্তু আসলে তাদের কপালে চিন্তার ভাঁজ কিন্তু পড়ে যাচ্ছে যে কি হবে আগামী দিনগুলোতে। পুরো জানুয়ারি মাসে জুড়ে কিন্তু আসলে শীতের তীব্রতা থাকবে এমনই আভাস দিচ্ছে কিন্তু আবহাওয়া অফিস। কয়েকটি শৈত্যপ্রবাহ এই জেলার উপর দিয়ে প্রবাহিত হবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আমরা দেখেছি যে আসলে এখানকার মানুষরা আসলে ভোর হলেই কিন্তু আসলে নদীতে নেমে পড়ে, কেউ চা পাতা কাটতে নেমে পড়ে, কেউ আবার বালু গাড়িতে তোলার জন্য নেমে পড়ে, এরকম একটি অবস্থা বিরাজ করে। অনেকেই আবার ফের কৃষিকাজে নেমে পড়ে। কিন্তু এই কনকনে শীতের কারণে কিন্তু আমরা দেখেছি যে আসলে এখানে মানুষগুলো সঠিক সময় কাজে যেতে পারে না, যেই কারণে কিন্তু অনেকেই কাজে যোগদান করতে পারছে না। ফলে তাদের যে সংসারের যে অভাব অনটন সেটি কিন্তু বাড়তি আবার যোগ হয়েছে। এর পাশাপাশি যদি বলি যে পঞ্চগড়ের শীত এটি আসলে প্রতি বছরই তীব্র থাকে এবং সর্বনিম্ন তাপমাত্রার যে রেকর্ড সারা বাংলাদেশে সেটি কিন্তু পঞ্চগড়ে হয়ে থাকে। আজকে যদিও রৌদ্র, অনেকেই সকালে আমি দেখেছি যে আসলে সকালে অনেকে খড়কুটো জ্বালিয়ে কিন্তু আসলে শীত নিবারণের চেষ্টা করছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। জানা, ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় থেকে আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে রাজধানীতে দুপুরেও দেখা মেলেনি সূর্যের, বইছে হিমেল হাওয়া। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, ঠান্ডা নিয়ে কি বলছেন রাজধানীবাসী? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সোহরাওয়ার্দী উদ্যানে এসে বা এর আসার পথে আমরা যেটি দেখতে পেয়েছিলাম সেটি হচ্ছে যে শীতার্ত মানুষ এই ঢাকায় পর্যন্ত, যেখানে আমরা জানি যে সবসময় শীতের প্রকোপ কিছুটা কম থাকে দেশের অন্যান্য জায়গার তুলনায়। দেশের ক্ষেত্রে আমরা বরাবরই দেখে এসেছি যে শীতের ক্ষেত্রে দেশের যে উত্তরাঞ্চল সেই দিকে শীতের প্রকোপটা সবসময় একটু বেশি থাকে, কিন্তু কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাতেও কিন্তু শীতের প্রকোপ বেড়ে গিয়েছে, এবং এখানে যে সাধারণ মানুষজন যারা ছিলেন তারা নানাভাবে তাদের শীত নিবারণের চেষ্টা করে যাচ্ছেন। তারা কখনো দেখা যাচ্ছে যে ফুটপাতে যে শীতের কাপড়গুলো বিক্রি হয় সেগুলো থেকে কম দামে শীতের কাপড়গুলো কিনে তারা তাদের শীত নিবারণের চেষ্টা করছেন। এবং একই সাথে এটা দেখতে পেয়েছি যে যারা নিম্নবিত্তের, একেবারে নিম্নবিত্তের মানুষ রয়েছেন, যারা শীত নিবারণের জন্য যথেষ্ট কাপড় চোপড় বা সেই ব্যবস্থা করতে পারেননি, তারা রাস্তার পাশে পাশে অনেক সময় দেখা যাচ্ছে আগুন জ্বালিয়ে তারা সেখানে শীত নিবারণের চেষ্টা করছেন। এবং দর্শক যেটি দেখতে, এবং আপনারা যেটি এখন দেখতে পাচ্ছেন যে এখানেও একজন নিম্নবিত্তের নারী, তিনি শীত নিবারণের জন্য এখানে যে শুকনো পাতা রয়েছে বা খড়কুটো রয়েছে এগুলো জ্বালিয়ে সে তার শীত নিবারণের চেষ্টা করছে। এবং এই ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছে যে শীতের এই যে প্রকোপ, সেই শীতের প্রকোপটি বা কুয়াশাচ্ছন্ন যে অবস্থা, সেই কুয়াশাচ্ছন্ন অবস্থাটি আরও বেশ কিছুদিন চলবে, এবং এই সপ্তাহব্যাপী হয়তোবা এটিকে আমরা দেখতে পাবো। এবং এই সপ্তাহ পর হয়তোবা শীতের প্রকোপ কিছুটা কমে আসতে পারে, যখন সূর্যের দেখা পাওয়া যাবে তখন হয়তোবা শীতের এই প্রকোপটি বা কুয়াশার এই প্রকোপটি হয়তোবা কিছুটা কমে আসতে পারে। কিন্তু এই মুহূর্তে আমরা এটি দেখতে পাচ্ছি যে শীতের প্রকোপে মানুষ তাদের যে যথাসম্ভব যে সম্বল আছে সেই সম্বলটি দিয়েই কিন্তু তারা শীত নিবারণের চেষ্টা করে যাচ্ছেন। সোহরাওয়ার্দী উদ্যানে এসে এবং এর আসার পথে আমরা সবচেয়ে বেশি দেখেছি যে শীতের যে কারণ শীতের প্রকোপে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন যে নিম্নবিত্তের যারা রয়েছেন, তারা কিন্তু এই শীতের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে যাচ্ছেন। এবং অনেকে আমরা এর আগেও দেখেছি যে ফুটপাতে মূলত যারা অবস্থান করেন তারা মূলত এই শীত নিবারণের জন্য বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন যেন শীত কোনোভাবে তারা নিবারণ করতে পারেন, বা এই শীতের মধ্যেও তারা তাদের বেঁচে থাকার যে সম্বলটুকু আছে সেটি নিয়ে তারা লড়াই করে যাচ্ছেন শীতের মধ্যে। তো সোহরাওয়ার্দী উদ্যানে আসা এবং সোহরাওয়ার্দী উদ্যানে এসে থেকে আমরা শীতের যে ব্যাপারটি সেটি নিয়ে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ, এই শীতের সাধারণ মানুষ বলতে নিম্নবিত্তের যারা রয়েছেন, যাদের কাছে পর্যাপ্ত জামা কাপড় বা পর্যাপ্ত প্রস্তুতি নেই, তারাই হয়তো এই শীতের মাঝে সবচেয়ে বেশি কষ্ট করে যাচ্ছেন। তো শীত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানী আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেশে গণতন্ত্র ফেরাতে রাজনৈতিক সহনশীলতার চর্চা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ঐক্যের এবং সকলকে নিয়ে দেশ গঠনের যুদ্ধ শেষ হয়নি। ছাত্র জনতা জীবন নিয়ে ফ্যাসিস্ট বিদায় করলেও দেশের
গঠনে সংকীর্ণতা কাটেনি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার দুপুর 12টার দিকে নাটোর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, সবচেয়ে বেশি নির্যাতন চলছে গত 15 বছর। বৈষম্যহীন সমাজ গড়তে 2024 হাজারো মানুষ জীবন দিয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে তরুণরা চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত সমাজ চায়। এ সময় ভারতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বাংলাদেশ বিদেশি বন্ধু চাইলেও কোনো প্রভু চায় না। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার ঐক্য রয়েছে বলেও মনে করিয়ে দেন তিনি। দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন জনগণের আমানতের খেয়ানত তারা করেছে। এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেন না। সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন, জুলুম করেছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। আমাদের যুবক যুবতী পরিবার টুকরা সন্তানদেরকে হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি চালিয়ে তারা খুন করেছে। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। আগামীতে আমরা চাই জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের নামে উদ্বোধন হয়েছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আজিজ হক পায়ের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া ওয়াসিম আকরামের নামে উদ্বোধন হয়েছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। শুক্রবার সকালে এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, সারা দেশে যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছে সরকার, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন যিনি, প্রথম শাহাদাত বরণ করেছিলেন যিনি, সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম টোল দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাক্তার শাহাদাত বলেন, যাদের আত্মত্যাগের কারণে নতুন বাংলাদেশ অর্জন হয়েছে তাদের স্মৃতিচিহ্ন ধরে রাখতে হবে। প্রথম ঘটনাটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং প্রথম শহীদ কিন্তু ওয়াসিম আকরাম হয়েছে। মেধাবী ছাত্র, চট্টগ্রাম কলেজের এবং ছাত্রদল নেতা ছিলেন। আমরা আশা করছি আজকে এই যে শহীদ ওয়াসিম আকরামের নামে যে নামকরণ হয়েছে জুলাই আগস্টের যে আত্মত্যাগকারী, এভাবে বাংলাদেশে প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। এ সময় এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচলের নিয়ম ও টোল আদায়ের হার তুলে ধরেন কর্তৃপক্ষ। টোলের হার যেটা আমরা রেখেছি প্রাইভেট কারের জন্য 80 টাকা এবং 100 টাকা আছে আপনার জিপের জন্য, তারপর 150-250 এরকম বিভিন্ন আপনার টোলের পরিমাণ আছে। টোলটা আসলে খুব বেশি নয়, আর জনগণকে এইটুকু আমার মনে হয় এটাকে বোঝা মনে করলে হবে না, এটা দেশের উন্নয়নের অংশীদারিত্ব মনে করে আমাদেরকে সেটা আদায় করা উচিত। ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে চলাচল শুরু করেছে 10 ধরনের যানবাহন। নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা কয়েকদিন যাবৎ শৈত্যপ্রবাহ চলার কারণে ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায়নি ক্রেতার সমাগম। আর নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও চাল, মুরগি আর মাছের বাড়তি দামে না বিশ্বাস ক্রেতাদের। তবে সবজির দামে স্বস্তি পাচ্ছে ক্রেতারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। রাজধানী জুড়ে কয়েকদিন শৈত্যপ্রবাহ চলার কারণে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারও ছিল বেশ শীতলই। তবে উত্তাপ ছড়াচ্ছে চালের বাজার। মিনিকেট বিক্রি হচ্ছে কেজি প্রতি 78 থেকে 80 টাকা দরে, আর নাজির চাল বিক্রি হচ্ছে 74 থেকে 86 টাকায়। চালের এই বাড়তি দামে বড় বড় কোম্পানি তৈরি করা সিন্ডিকেটকে দায়ী করছেন বিক্রেতারা।
মঞ্জুর মিনিকেটের দাম বেশি, মোজাম্মেলের দাম বেশি, সাগরের দাম বেশি, এইগুলা মনে করেন অত্যাধিক দাম বাড়ায় দিছে। আর অন্য ব্র্যান্ড সব আগের মতোই আছে। এক বস্তা 300 টাকা করে বাড়াইছে। কষ্ট হচ্ছে না তাহলে 50 কেজিতে 100 টাকাও বাইরে গেছে। এক বস্তায় 50 কেজি থাকে না, তাহলে 100 টাকা বাইরে গেছে। মুরগির বাজারেও বাড়তি দামই অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়, আর সোনালী বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকা কেজি দরে। সব মুরগির দাম বেশি। সর্ব মনে হয় শীতের কারণে খামারে মুরগিগুলো মারা যাইতেছে, এই কারণে আমাদের সর্ব কম হইতেছে, মাল কম আসতেছে, এই কারণে মালের ক্রাইসিস, যার কারণে বিয়ে শাদী পিকনিক এটাও শুরু হয়েছে। এই কারণে যার যার সাধ্য মতো কিনতেছে মানুষ, সব জায়গায় বাজেট কাটছাট করতেছে। আপনি প্রত্যেকটা জিনিসেরই তো দাম বেশি, সাধারণ বলেন অসাধারণ বলেন সবারই নাগালের বাইরে। পেঁয়াজের দাম কিছুটা কমলেও মসুর ডালের দাম বেড়ে হয়েছে 135 টাকা কেজি, আর সয়াবিন তেলের দাম বাড়তি দামেই অপরিবর্তিত। নতুন পেঁয়াজ আসাতে দাম কম আছে। রসুন এটা বিদেশ থেকে এলসি করে আনতে হয়, এটার দাম একটু বেশি। আদার দামও বেশি, দেশি আদার দাম কম, চায়না আদার দামটা একটু বেশি। আর ডাল, মসুর ডালটা সামান্য একটু বাড়ছে, অন্যান্য ডাল আগের দামে আছে, আটা মদের দাম আগের অবস্থানে আছে। মাছের বাজারেও চলছে অস্থিরতা, অধিকাংশ মাছই কেজি প্রতি বেড়েছে 100 থেকে 150 টাকা। হিমশিম অবস্থা ক্রেতার। 50-100 টাকা বেশি সব মাছেরই। শুক্রবার বন্ধের দিন থাকে তো, এই জন্য কেজিতে 50-100 টাকা বেশি থাকে সবসময়, প্রতি শুক্রবারই। খাইতে হবে তো, কেনাকাটা তো করতে হবে, সব জিনিসের দামই তো বাড়ে, কমে না তো কোনোটাই। তবে সবজির মূল্যে কিছুটা স্বস্তি রয়েছে। সবজির মতো সবকিছুর দাম নাগালের মধ্যে আসলে জীবনে স্বস্তি মিলবে বলছেন ক্রেতা বিক্রেতারা। মূলা নিল 15 টাকা করে, কিন্তু 20 টাকার মিলাই দিল, খুচরা দিল না। আর হচ্ছে টমেটো নিল হচ্ছে আপনার 50 টাকা করে, তারপর হচ্ছে আপনার বেগুন নিল হচ্ছে 30 টাকা করে, সিম নিল 30 টাকা করে, মোটামুটি কমই সব। নিয়মিত বাজার মনিটরিং ও জবাবদিহিতার আওতায় এনে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জনসাধারণের। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আগামী 6-7 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময় ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। নাফিয়া ফারজানার রিপোর্টে দেখুন বিস্তারিত। সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকে আছে ঢাকা। সেই সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। পৌষের শুরু থেকে রাজধানীতে সেভাবে শীত আঁচ করা যায়নি, তবে নতুন বছরের প্রথম দিন থেকেই গত কয়েকদিনের তুলনায় শীত বেশি অনুভব করছেন রাজধানীবাসী। এদিকে কুয়াশার কনকনে বাতাসে জনপদে নেমে এসেছে দুর্ভোগ। কয়েকদিন থেকে আছে, 3-4 দিন থেকে খুব ভালো শীত পড়তেছে। এই শীতে তো গরিব দুঃখী মানুষের, আমাদের গুলোর খুব কষ্ট। ঠান্ডাটা অতিরিক্ত পড়ে গেছে আজকে, বুঝতে পারছেন? তাই আমাদের এই সব কাপড় কেনার জন্য আমরা আছি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 6 থেকে 7 তারিখ পর্যন্ত বিদ্যমান থাকবে চলমান শৈত্যপ্রবাহ। এছাড়া সারা দেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 থেকে 10 ডিগ্রি পর্যন্ত কম থাকবে। দিনের তাপমাত্রা ওঠানামার জন্য কিন্তু আমরা এই সময় তীব্র শীত অনুভব করছি, এবং এই সময় কিন্তু দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 10 ডিগ্রি কমে গেছে। এ পরিস্থিতি যেটা আছে, এটা আমরা আশঙ্কা করছি আগামী 7 তারিখ পর্যন্ত কম বেশি চলবে। গত 24 ঘন্টার কথা ধরে, গত 24 ঘন্টা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে, এটা ছিল 8.3 ডিগ্রি। 8 অথবা 9 তারিখ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, এতে কুয়াশা কেটে যাবে বলে জানান এই আবহাওয়াবিদ। যে তীব্র কুয়াশা বা ঘন কুয়াশা যেটা আছে, কুয়াশার ভাবটা কেটে যাবে। কুয়াশার ভাবটা কেটে গেলে দিনের তাপমাত্রাটা বাড়বে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে অব্যাহত হতে পারে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। 5 আগস্টের পর চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় শারীরিক নির্যাতন ও অপহরণ চেষ্টার শিকার হয়েছেন তরুণ উদ্যোক্তা। এই হেনস্থার ঘটনায় মামলা নিতে অস্বীকৃতি জানায় হালিশহর থানা পুলিশ। পরে চট্টগ্রামে আদালতে মামলা করেন ভুক্তভোগী নূর মোহাম্মদ শাহেদ। একেম নাজিমের তথ্যচিত্রে বিস্তারিত আব্দুল্লাল মারুফের রিপোর্টে।
গেল ৩ ডিসেম্বর রাত 11:30। সিসিটিভি ফুটেজে দেখা যায় পতিত স্বৈরাচার হাসিনার মামলার বাদী তরুণ ব্যবসায়ী নূর মোহাম্মদ শাহেদ পরিবার নিয়ে বাজার শেষে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে বাড়ি ফিরছেন। এ সময় অতর্কিত কয়েকজন এসে শেখ হাসিনার বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে জানতে চেয়ে তাকে ধস্তাধস্তি করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। কিছু সময় পর ছোটপুল জেলা পুলিশ লাইনসে গাড়িটি স্পিড ব্রেকারে গতি কমালে কৌশলে নেমে পড়েন শাহেদ। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠায়। চিকিৎসা শেষে ভুক্তভোগী শাহেদ থানায় গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় হালিশহর থানা পুলিশ। পরে তিনি চট্টগ্রাম আদালতে ৩ জনকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও ৪২ জনের বিরুদ্ধে মামলা করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান শাহেদ। ১ জানুয়ারি মামলাটা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করায় গেল ৯ সেপ্টেম্বর শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ ১১৫ জনের বিরুদ্ধে আদালতে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছিলেন শাহেদ।